আজকের টপিক শিশুর অ্যালার্জি হলে কি করণীয়। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। অ্যালার্জিটা বেশ কমন একটি সমস্যা। ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে দেখা যায় এই অ্যালার্জি সমস্যাটি। সেটা যে কোনো কারণেই হতে পারে, যেমন ধরুন খাবারের থেকে অ্যালার্জি হতে পারে, ঠান্ডার থেকে অ্যালার্জি হতে পারে, এছাড়া সান অ্যালার্জিও হতে পারে স্কিনে, বা ধরুন অন্য কারোর সংস্পর্শে ছোঁয়াচে হয়ে অ্যালার্জিও হতে পারে। এমন নানান কারণে অ্যালার্জি হয়। এবার এই সব অ্যালার্জির কোনো একটি যদি বাচ্চার মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রাইব মেডিসিন তো আছেই। সেগুলো ছাড়াও আজকে আমরা কয়েকটি ঘরোয়া উপায় জানবো, যেগুলোর সাহায্যে তৎক্ষণাৎ স্বস্তি মিলবে। 1 নম্বর, ধৈর্যশীল হওয়া। এই সময় বাচ্চার মধ্যে অ্যালার্জির সমস্যা হলে আমরা বাবা মারা প্রচন্ড টেনশন করে ফেলি, রীতিমতো ছটফট করি যে কি হবে বা কি করব বা কি এটা হয়ে গেল। তাই প্যানিক করবেন না, ধৈর্য ধরবেন। এমনিতেই সব কাজের আগে ধৈর্য ধরলে কাজটি খুব ভালোভাবে হয়, এটা আমরা জানি। তেমনিও এই ক্ষেত্রেও ধৈর্য ধরুন। 2 নম্বর, নিম পাতা। অনেক দিনের নিয়ম চলে আসছে এটি, নিম পাতা ফুটিয়ে সেই জলে স্নান বা নিম পাতার নির্যাসটা গায়ে মাখাতে পারেন। এটি খুবই ভালো শরীরের জন্য যদি অ্যালার্জি হয়। 3 নম্বর, পুদিনা পাতা। এছাড়া পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটি বা পুদিনা পাতার রস এটি যদি সকালে খাওয়া যায়, তাহলে গলাতে যদি কোনো রকম অ্যালার্জি থাকে সেটি থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। 4 নম্বর, উষ্ণ গরম জলে মধু। উষ্ণ গরম জলে মধু মিশিয়ে যদি খাওয়া যায়, সেক্ষেত্রে এই শীতের সময় শরীরের জন্য ভীষণই ভালো। তবে বাচ্চার বয়স 1 বছরের বেশি হলে তবেই খাওয়াবেন। 5 নম্বর, অ্যালোভেরা জেল। এছাড়া তৎক্ষণাৎ যদি রিলিফ পেতে হয়, তাহলে অ্যালার্জি যুক্ত জায়গাতে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন, দেখবেন অনেকটা স্বস্তি মিলবে। এমনিতে অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণই ভালো। আগেকার দিনে বাচ্চাকে নিম পাতা, কাঁচা হলুদ বেটে গায়ে মাখিয়ে তারপর স্নান করানো হতো। এগুলো সত্যি খুবই লাভজনক, স্কিনের র্যাশ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। এরপরও যদি অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় বা অনেক বেশি ভয়ের কারণ মনে হয়, তাহলে অবশ্যই কাছাকাছি কোনো স্কিনের ডক্টর বা বাচ্চার কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন এবং ডক্টর প্রেসক্রাইব মেডিসিন ব্যবহার করবেন। এমনি যে কোনো মেডিসিন হুটহাট করে বাচ্চার গায়ে মাখাবেন না। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।